चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো হোয়াটসঅ্যাপ ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রায় অনেকদিন পরে কথাটা বলার সুযোগ পেয়েছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট ভিডিও করেছিলাম দুর্গা পুজোর সময়, মহালয়ার সময় ভিডিও করেছিলাম। তো মহালয়ার সময় এটা আমার সেকেন্ড ভিডিও ছিল। তো সেকেন্ড ভিডিও ছিল বলতে আমি ইউটিউব স্টার্ট করেছি হচ্ছে 2022 থেকে 2023, আর এখন 2024 রানিং চলছে। তো 2023-এর আমি একটা ভিডিও ছেড়েছিলাম, প্রায় এই দেখতে পাচ্ছেন এখানটায়, এই যে ভিডিওটা, এই যে এইটা। তো এই ভিডিওটা করেছিলাম আর হচ্ছে বাদ বাকি মানে আমার ইউটিউব চ্যানেলে বলতে পারেন আপনারা 12টা থেকে 12টার মতন ভিডিও আমি আপলোড করেছিলাম ইউটিউবে। তো সব কিছু মানে 12টার মধ্যে কয়েকটা হয়তো হার্ডলি হয়তো একটু বেশি ভিউজ পেয়েছে বা একটু বেশি লাইক পেয়েছে, এরকম এরকম কিছু একটা। কিন্তু বাদ বাকি কয়েকটাগুলোর মধ্যে সেরকম একটা ভালো কিছু লাইক বা ওই সব কিছু ভিউজ সেরকম একটা আসেনি। তো ওই কারণের জন্য ওটা মেন একটা কারণ, রিজন হতে পারে। আর হচ্ছে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতাম, মানে আমি যে ফোনটা কিনেছি এই ফোনটা, তো এই ফোনটা যে ভিডিও করছিলাম, এই ফোনটার সামনে যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে, এই ফ্রন্ট ক্যামেরাটা আমার হাত থেকে প্রায় মানে 2 থেকে 3 বার পড়েছিল। এর জন্য এটার ডিসপ্লেটা পুরোই ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার জন্য পুরো ডিসপ্লে ভেঙে গেছিলো। তো ওই আর পারছি না। তো আমি যে ফোনটা দিয়ে শ্যুট করতাম, এটা ফ্রন্ট ক্যামেরাটা প্রায় 2-3 বার পড়ার জন্য পুরো ডিসপ্লে সমেত সব কিছু মানে খারাপ হয়ে গেছে আর কি। তো 2বার চেঞ্জ করেছি, যেহেতু এবার 2বার চেঞ্জ করার ফলে এখানে কী হয়েছে, এই আমাদের যে সেলফি ক্যামেরা এই দিকটা রয়েছে, এখানটা পুরোটা হোয়াইট হয়ে গেছে, হয়তো কোনো কারণে জল বা কোনো কিছু ঢুকে গেছে। তো এই কারণ ব্যাক ক্যামেরা দিয়ে করতাম, ব্যাক ক্যামেরাটা অনেক আসলে ফোনটা বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে, এই কারণের জন্য অত সেরকম একটা ভিডিও কোয়ালিটি তো ভালো হয় না, দেখতেই পারেন। এর জন্য এই কারণে হয়তো একটা ইউটিউব চ্যানেল চলে না, হয়তো এই কারণের জন্য হতেই পারে, অনেক কারণ হতে পারে। তো হ্যাঁ, এটা হচ্ছে মেন কারণ। এই কারণগুলোর জন্য আমি আসলে ইউটিউব করা ছেড়ে দিয়েছিলাম। সবার তো মানে একটা জিনিস হচ্ছে যে আমি ইউটিউব করতাম, যে 10-12টা যে ভিডিও ছেড়েছি আমি, 12টার মধ্যে কয়েকটা 2-3টে ভিডিও হয়তো হার্ডলি ভাইরাল, মানে ভাইরাল বলতে নর্মাল তো ভিউজ পেয়েছেই সেরকম। বাদ দিয়ে এগুলো দেখেও কীরকমটা হয়, কয়েকটা ওপর তাও ভরসা করে তো ইউটিউব চলে না না। কয়েকটা ভিডিওর জন্য সব কটা ভিডিও অবশ্য চলা দরকার। আমি সেটা বলবো না, কারণ আমি তখন অত বড় ক্রিয়েটার না যে বলবো না এক একটা ভিডিও ছাড়লে এক একটা 1 মিলিয়ন লাইক, 1 মিলিয়ন ভিউয়ার্স এরকম হবে। তো এই কারণের জন্য, এই কিছু ছোটো ছোটো কারণের জন্য ইউটিউব করাটা ছেড়ে দিয়েছিলাম। তো এবার আমি ভেবেছি আমি আজকে যেহেতু হচ্ছে, আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমি ভেবেছি যে সপ্তাহে 1 থেকে 2 বা 3টে ভিডিও করব। ভিডিও করার ইচ্ছা আছে আমার। তো এখন দেখি যদি হতে পারে তো ভালো, কারণ এখন আমরা যেহেতু এখন কলেজ স্টুডেন্ট, এই কারণের জন্য সেরকম একটা ভিডিও করি না, বা করি না বলতে মানে এখন একটা প্রচেষ্টা করছি, যদি চেষ্টা করছি যদি হয় তো ভালো, তাহলে তো সবাই দেখবেন আপনারা। আর যদি না হয় তাও আমি চেষ্টা করবো আরেকবার করে, কারণ একবার ভেবেছিলাম যে আমি ইউটিউব পুরোপুরি ছেড়ে দেবো, যে চ্যানেলটা রয়েছে এটা আছে থাকুক, সেমনিই থাকুক, আমার কোনো দেখে করার ইচ্ছা নেই। তারপর আমি একদিন রাত্রিবেলা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, হচ্ছে একটা ইউটিউবারের নাম বলছি না তার। তো তার হচ্ছে মা বাবা কেউ নেই, মানে দুজনেই মারা গেছে। তো তাকে দেখেও, সেও একটা ইউটিউবার, ছোটো ছোটো না এখন, সেও তো একটু হলেও ভাইরাল হয়েছে। তো সেই কারণের জন্য তাকে দেখেও একটা ইন্সপিরেশন টাইপের নিয়ে এই কারণের জন্য ভেবেছি আমারও তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো যতই সাবস্ক্রাইবার থাকুক না কেন আমি সেখান থেকে স্টার্ট করি। বা আমি ভাবছি যে আমার যে এত যে সাবস্ক্রাইবারটা রয়েছে, আমি ভাবছি একদম জিরো রয়েছে আমার সাবস্ক্রাইবার, নতুন চ্যানেল খুলেছি আমি, নতুন করে সব কিছু ব্লগ করে নতুন করে ছাড়া, ব্যাস এইটাই আমি এখন চাই। তো দেখবেন অবশ্যই আপনারা, এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা।